তোমরা আগের ভিডিওটা দেখলে কি দেখলে টাকা পয়সা সব অঙ্কটা আমি একটা ডিটেলস বুঝিয়েছি। এবারে আমরা ছাপার মাথার অঙ্কগুলো করব। তোমরা দেখো কিভাবে করছি, তোমরা বাড়িতে সেটা প্র্যাকটিস করো এবং সেটা অভ্যাস করো। দেখো এখানে বলেছে 2 এর দাগে কয়ের অঙ্কটা, 2 এর দাগে কয়ের অঙ্কটা। এখানে বলেছে 2 এর দাগের কয়ের অঙ্ক বলেছে 10 টাকা সমান কত পয়সা। 10 টাকা সমান কত পয়সা প্রশ্ন করেছে। প্রত্যেকটা অঙ্ক আমি কোষে দেখাও মতো করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, কিন্তু সংক্ষেপে করলে আগের ভিডিওটা যেটা করে দিলাম ওই ভিডিওটাতে তুমি সংক্ষেপে করতে পারবে, আবার কোষে দেখাও করতে পারবে। কিন্তু আমি এখানে পরপর করে দিয়েছি কোষে দেখার মতো, তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার 10 টাকা সমান কত পয়সা, তা তোমরা করবে 10 ইন্টু 100 পয়সা দিয়ে গুণ 100, এটা ব্র্যাকেট করে নেবে পয়সা, সমান 10টা মিনিট নামিয়ে দিয়ে প্রথমে, তারপর যে শূন্যটা আছে যেহেতু কত শূন্য সেটা নামিয়ে দাও। পয়সা, তাহলে 10 টাকা সমান কত পয়সা, এত পয়সা। উত্তরটা তোমরা যখন লিখবে তখন লিখবে 10 টাকা সমান 1 এর পিঠে 3টে শূন্য মানে 1000 পয়সা। ঠিক এরকম বোঝা যাচ্ছে, অঙ্ক বুঝতে পারছি তো? দেখো ভালো করে, এইভাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু করবে। এটা 1 নম্বর। 2 নম্বরটা এসো, ওটা 1 এর দাগে ক ছিল, এটা 2 এর দাগে খ। বলেছে 16 টাকা 25 পয়সা সমান কত পয়সা। 16 টাকা 25 পয়সা সমান কত পয়সা, এটা প্রশ্ন করেছে। তা তোমরা কি করবে? আমি কি বলেছি, টাকাকে টাকা পয়সাকে যদি কনভার্ট করে দিলে টাকাটাকে প্রথমে পয়সা করে নিতে হবে আর পয়সাটা যোগ করতে হবে। তোমরা কি করবে, 16কে এই 16-র সঙ্গে এইটাকে গুণ করছো কত দিয়ে, 100 দিয়ে। তাহলে 16টাকে যদি 100 দিয়ে গুণ করো তাহলে এইটা কি হলো, 16 ইন্টু 100 মানে এটা এতটা পয়সা। এই পয়সার সাথে 25 পয়সা তোমার পড়ে আছে, এখানে 25 পয়সা বসিয়ে দাও, দিয়ে এইখানে লিখে দাও পয়সা। হলো? তাহলে এইটার সাথে এটা গুণ করলে কি হয়, 16 সঙ্গে দুটো শূন্য যুক্ত 25 পয়সা। এবার কি হলো 1600, এবার কি হলো এটা যোগ করলে 25 পয়সা হয়েছে। এবার তোমাকে উত্তর লিখতে হবে 16 টাকা 25 পয়সা সমান এই 1625 পয়সা। বুঝতে পারলাম? তোমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইভাবে করবে। আমি তোমাদের ওই মানে আগের ভিডিওটা নিজেই গুণ করে বুঝিয়ে দিলাম, সেটা তোমাদের পাশে সওয়ালের মতো করে আমি বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। উত্তরটা তোমরা কিন্তু লিখবে, আমি কিন্তু উত্তরটা লিখলাম না। প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লিখতে হবে, নইলে হাফ নাম্বার করে উত্তর না লেখা চলে কাটা যাবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, ক্লাসও বলি, আবার এখনো বলছি। আর লেখা অঙ্ক তোমাকে কথা দিয়ে ভাষা দিয়ে বুঝিয়ে লিখে করতে হবে। শুধু গুণ আছে, গুণ এই দুটোর মধ্যে গুণ করতে হবে, আমি দুটো সংখ্যা বসিয়ে গুণ করে উত্তর লিখে দিলাম, ওটা কিন্তু নিয়ম নয়। যেভাবে শিখিয়েছি ভিডিওতে তোমাকে সেইভাবেই করার চেষ্টা করতে হবে। আর যে ওইভাবে করছে তাকেই ফুল মার্কস দেবো, আর যে ওইভাবে করছে না তাকে কিন্তু ফুল মার্কস আর দেবো না। কারণ এটা হাফ ইয়ারলি পরীক্ষা, এই হাফ ইয়ারলি পরীক্ষা তোমাকে সেই রকম প্রস্তুত হতে হবে এবং সেইভাবে প্র্যাকটিস করতে হবে। প্রয়োজন হলে ভিডিওগুলো তোমরা বারবার দেখবে। ভিডিও তো তোমরা দেখো না, একবার ভিডিও দেখলে দেখতে মনে হয় না। তার চেয়ে বরঞ্চ খেলা না করে, মোবাইলে গেম না খেলে ভিডিওগুলো একটু দেখো, তাতে তোমাদের কাজে লাগবে। 3 নম্বরে এসো, গয়েরটা এসো। গয়েরটা কিন্তু একই রকম, এই 132 টাকা 26 পয়সা, এই 132 বলেছে এক গয়েরটা 132 টাকা 26 পয়সা। তাহলে এটা কত পয়সা বলেছে, এটা বলেছে কত পয়সা,
এটাকেও কি বলেছে কত পয়সা। তাহলে তুমি কি করলে 132 কে 100 দিয়ে গুণ করে নিলে, দিয়ে 26 পয়সাটা যোগ করে দিলে, এইটাকে ব্র্যাকেটে করে নেবে, দিয়ে লাস্টে লিখবে এটা পয়সা হলো আমার। ঠিক আছে, সমান দেবে, এখানে সমান দেবে, এইটাকে গুণ করলে 1 3 2 0 যুক্ত 26, এটাকে যোগ করে দিলে 1 3 2 আর 6 হয়ে গেল। কিন্তু এই এককগুলো তোমরা অবশ্যই লিখবে। এই না লেখার জন্য কিন্তু এখানে কিছু লিখলো না, অঙ্কটা করে দিল দিয়ে এখানে কিছু লিখলো না। আরে তোমার অঙ্কটা করার পর কি বের হচ্ছে তোমাকে লিখতে হবে, এই জায়গায় তোমাকে লিখতে হবে, লিখে দেখাতে হবে স্যারকে যে আমার স্যার এই অঙ্কটা করার পর আমার এই পয়সাটা বের হয়েছে। তুমি এটা কিছু লিখবে না, এককটা নামই দিলে না, এটা রাম শ্যাম যদু মধু টাকা কি বের হলো সেটা তোমায় জানাতে হবে। এবার উত্তরটা তোমরা লিখবে 132 টাকা সমান 132 টাকা 26 পয়সা সমান এত পয়সা। ভয়েরটা হলো, ভয়েরটা দেখো 53 টাকা 78 পয়সা, 53 টাকা 78 পয়সা সমান কত পয়সা। একই অঙ্ক, সমান কত পয়সা, একই অঙ্ক। আমি জাস্ট বুঝিয়েছি 53 সাথে তোমাকে 53 সঙ্গে 100 গুণ করতে হবে, গুণ করে কি করতে হবে, যুক্ত 78 করতে হবে, এটা পয়সা লিখতে হবে, সমানটা দেবে, এইটা গুণ করে দিলে 5 3 এইটা হয় যুক্ত 78 সমান এটা যোগ করলে 5 3 0 0 5 3 0 বলছি 5 3 7 8 পয়সা। বুঝা গেল? মানে কি যোগটা তোমাকে ঠিক করে করতে হবে। এইটা যদি আমি সংক্ষেপে করতাম, এটা যদি আমি মুখে মুখে করে দিতাম, তাহলে কি করতাম, এই টাকা পয়সাটা যদি আমি সংক্ষেপে করতাম না, তাড়াতাড়ি করতাম, আগে ভিডিওতে দেখালাম কি করতাম, এইটাকে 53 টাকাটাকে বসিয়ে দিতাম, যদি দুটো ঘরে পয়সা ঘরে দুটো অঙ্ক দেওয়া হয়ে থাকে তাহলে 7 8 পয়সা। খুব সোজা সংক্ষেপে, মানে এক নম্বরের প্রশ্ন দিলাম যে এত টাকা এত পয়সা বলো তো কত পয়সা, তখন তোমায় করে দেখাতে হবে, তুমি শুধু এইটা লিখে দিলেই হয়ে যাবে। ইঙ্গলটা ঠিক একই রকম অঙ্ক, ওই টাকা পয়সা 83 টাকা 9 পয়সা, 83 টাকা 9 পয়সা। দেখো আমি আপনি দেখিয়ে দিই, 83 টাকা 9 পয়সা সমান কত। তাই 83 কে তুমি কি করলে, 83 সঙ্গে 100 গুণ করে নিলে, দিয়ে কি করলে যোগ 9 করে দিলে 9 পয়সা। এইবার দেখো আমি তোমাদের বলেছিলাম যে সব সময় পয়সা থাকলে দুটো একক করে নেবে, তাহলে তোমরা এটাকে শুধু 9 পয়সা মানে তোমরা লিখবে 0 9, শুধু 9 পয়সা মানে 0 9 পয়সা, এটা মাথায় রেখে দেবে, তাহলে তোমাদের কোনদিন ভুল হবে না। ব্যাস এটা গুণ করে দাও, 83 দুটো 0 যুক্ত 0 9 সমান কি হলো 83 আর 0 9 পয়সা। এটাই হলো 83 টাকা 9 পয়সা সমান 0 9 পয়সা। এটা যদি সংক্ষেপে করতাম, এটা যদি সংক্ষেপে করতাম, এটা যদি আমি সংক্ষেপে করতাম মানে কি না কোষে করতাম, তাহলে কিভাবে করতাম, এটা করতাম 83 টাকে বসিয়ে দিতাম আর শুধু 9 কে 0 9 পয়সা। তাই টাকা পয়সাকে পয়সায় কনভার্ট করতে গেলে একদম এইরকম নিয়মে করতে। এবার বলছে 450 পয়সা সমান কত টাকা। 450 ছয়টা 450 পয়সা সমান কত টাকা। দেখো এবার আলাদা, এবার তার উল্টো হয়ে গেল, পয়সা থেকে টাকায় যেতে হবে। তখন আমরা টাকা পয়সা থেকে পয়সায় যাচ্ছিলাম বা পয়সা থেকে টাকায় যাচ্ছিলাম, টাকা থেকে পয়সায় যাচ্ছিলাম, এবার আমরা পয়সা থেকে টাকায় আসবো। আগে ভিডিওতে আমি দেখালাম যে কিভাবে করতে হয়। দেখো এবারে আমরা তাহলে এইটাকে যদি করি, প্রথমে কোষে দেখাও, আমি যদি কোষে দেখাতে যাই তাহলে আমাকে কি করতে হবে, কোষে দেখাতে গেলে তোমাকে কিন্তু ভাগ করে বের করতে হবে।
তাহলে তুমি প্রথমে বসে দেখাও। তাহলে 450 পয়সা কে তুমি কি করছো 100 পয়সা দিয়ে ভাগ করছো। পয়সাকে পয়সা দিয়ে ভাগ করলে টাকা হয়, পয়সাকে পয়সা দিয়ে ভাগ করলে টাকা হয়। দেখো এবার 1 দিয়ে ভাগ করো, এটা যদি তোমরা তো ভাগ জানো না, তাহলে কি করলে শূন্য দিলে। আমি বলেছি যদি 3 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে 3 অঙ্কের ঘর থেকে শুরু হয়, বাকি ঘরগুলো তোমরা শূন্য দিয়ে দিতে পারো। 3 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করলে 3 অঙ্কের ঘর দিয়ে শুরু হবে, মানে যে ঘর 3 অঙ্কের শেষ থেকে সংখ্যা বসতে শুরু হবে, আর এটা তাড়াতাড়ি হবে। আর 0 0 আর 2 অঙ্কের করলে 2 অঙ্কের ঘর থেকে শুরু হবে, 1 অঙ্কের করলে 1 ঘর থেকে শুরু হয়। তা যাই হোক তোমাদের নিয়মই করছি, তোমরা এটা প্র্যাকটিস করো। তাহলে 104 এ কত হলো 400, ঠিক আছে। ভাগটা তোমরা বুঝতে পারলে, এখানে এরকম করলাম ভাগটাকে বুঝতে পারলে যে এখানে যে 3টে অঙ্ক থাকে তাহলে তোমরা 3টে অঙ্কর ঘর থেকে শুরু করবে, বাকিদের ঘরগুলো শূন্য বসিয়ে দেবে, এটাই বলবো। বিয়োগ করো, বিয়োগ করলে 50 হলো। দেখো আর এই ডান দিকে কোনো অঙ্ক নেই, তাহলে আমি কি বলেছিলাম দশমিক বিন্দুটা দাও, দশমিকটা ঘরে দিয়ে দাও। দশমিক দিলে কি হবে একটা শূন্য পাবে, দশমিক দিলে একটা শূন্য। এবার দেখো 105 এ 500 বিয়োগ মিলে গেল, 105 এ 500। এবার কি হলো আমি সবসময় বলেছি এবার তো 4.5 পয়সা, এটাকে 4.5 ভাগ করে তাহলে একটা বেরোলো একটা বেরোলো না, শুধু 0.5। এখানে 0.5 মানে 50। মনে রাখবে 0.5 যদি হয় তা 0.50 মানে 50। দশমিকের পর যদি কোনো সংখ্যা থাকে তাহলে বলতে হবে 0.10। দশমিকের পর যদি দশমিক পরে 7 থাকে বলতে 0.7 না 0.70। দশমিকের পর 9 থাকলে 0.90। দশমিকের পর 10 থাকলে 10। তখন আর তোমাকে একটা শূন্য, দশমিকের পর যদি 11 থাকে দশমিকে তখন শূন্য দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এক অঙ্কের সংখ্যা হলে তুমি একটা ডান দিকে শূন্য বসিয়ে দেবে। তাহলে কি হলো তোমার উত্তরটা কি দাঁড়ালো যে 4.50 পয়সা। আর একটা দেখাই, 6টা দেখো, 6টা দেখো তাহলে আর ক্লিয়ার হবে। 6টা দেখো তাহলে একটু ক্লিয়ার হবে। 6টা 2792 মানে 2792 পয়সা সমান কত টাকা। পয়সা থেকে পয়সা ভাগ করলে বলেছি টাকা হয়, তাহলে এটাকে আমরা ভাগ করব 100 দিয়ে। 2 7 9 2, ঠিক আছে। আমরা জানি একক দশক শতক হাজার। আমরা যদি শূন্য নিয়মে করি তাহলে তোমাকে 1টা পর্যন্ত শূন্য লাগিয়ে লাগিয়ে যেতে হবে। তার থেকে করে 3টে অঙ্ক, তাহলে 3টে অঙ্ক এই ঘর থেকে সংখ্যা বসাবে, তাহলে এই দুটো ঘর তোমার শুরু হলো, শূন্য হয়ে গেল। তাহলে 102 এ 100 না 200 আছে, তাহলে এই 3টে ঘর হচ্ছে 102 এ 200। বিয়োগ করো 7 9, এটা কত নামলো 2, কত নামলো 2। যেমন ভাগ করে 107 700 9 2। দেখো আমাদের এককের ঘর পর্যন্ত সংখ্যা শেষ হয়ে গেল, এককের ঘর পর্যন্ত সংখ্যা প্লাস। তাহলে এবার যেতে গেলে কি যেতে হবে দশমিকের ঘর যেতে হবে। দশমিকের জন্য একটা বিন্দু ঘর, তাহলে এটা বিন্দু, তাহলে বিন্দু ঘর দিলাম। বিন্দুর পর দশাংশ, হ্যাঁ, তারপরে হয় শতাংশ, ঠিক আছে। যাই হোক পরে শেখাবো দশাংশ শতাংশ দশাংশ এসব পরে আছে শেখাবো, আর তো তোমার যাওয়া দরকার নেই, শুধু এগুলো দেখে নাও। দশমিক দিলে কি পাবো 0, তাহলে 109 এ 900। 20 হলো বিয়োগ করে 20 হলো। দশমিক থাকার জন্য কি বলেছি প্রত্যেকটা ভাগশেষ মানে বিয়োগফলের পরে একটা করে শূন্য পাবো, শূন্য পেলাম, তাহলে 102 এ 200 মিলে গেল। তাহলে কত হলো 27.92 কি টাকা।
তোমরা এইখানে টাকাটা লিখে দেবে, তোমরা এইখানে টাকাটা লিখবে, লেখার পরে লিখবে এত পয়সা সমান এত টাকা, এত পয়সা সমান মানে 2 উত্তর যখন লিখবে 2792 পয়সা সমান কত 27.92 টাকা। বুঝা গেল? এবার এইটা যখন সংক্ষেপে করছো, যখন তাড়াতাড়ি করছো, ভাগ না করে করছো, তখন কি করছো, এই পয়সাটাকে এই 27 এরকম লিখে দিলে 27.90 লিখে নিলে, এই পয়সাটাকে লিখে দিলে দুটো ঘর, এই দুটো ঘর একক আর দশকে দশক ঘর ছেড়ে এখানে দশমিক, দশমিক এখানে দেবে না, দশমিকটা ঠিক মিডিলে দিতে হবে, দশমিকটা ঠিক মিডিলে দিতে হবে। যে কোনো পয়সাকে টাকায় রূপান্তর করতে গেলে দুটো সংখ্যার পরে, দুটো অঙ্কের পরে, সংখ্যা বলি দুটো অঙ্কের পরে যদি দশমিক দিয়ে দেওয়া হয় তাহলে সেইটা টাকা হয়ে যায়, তাহলে এটা টাকা হয়ে গেল। এটা হচ্ছে 1 নম্বরের কোশ্চেন। আর যখন 2 নম্বরের কোশ্চেন দেবো বা 1.5 নম্বরের কোশ্চেন দেবো, মানে 1.5 1.5, তখন কিন্তু তোমাকে কোষে দেখাবে, কোষে দেখাবে বললেই কিন্তু কোষে দেখাবে, যেমন তেমন নয়, যেভাবে বলছি সেইভাবে দেখাবে। বর্গির চটাও তাই, সে একই অঙ্ক একইভাবে করতে পারবে, 1306, ঝয়েরটাও তাই একই অঙ্ক করতে পারবে। আচ্ছা, ফিট মিনিটটা দেখো, বলছো 19 টাকায় সমান কটি 10 পয়সা, 19 টাকা সমান কটি 10 পয়সা। প্রশ্ন দেখে ঘাবড়ালে হবে না, প্রশ্ন দেখে ঘাবড়ালে হবে না, প্রশ্নটাকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই অঙ্ক পারবে। যারা প্রশ্নই বুঝতে পারে না, যারা কথাটাই বুঝতে পারে না, তারা কি করে কাজ করবে? আমি কি বলছি সেটাই যদি তুমি বুঝতে আগে না পারো, অঙ্কটা কি করে করবে? শুধু কপি করলে তো হবে না, কেউ বলে দিল টুকে নিলাম, আমি বলে দিলাম তুমি টুকে নিলে, এটা কিন্তু নিয়ম না, তোমাকে নিজেও কিছু বুঝতে হবে। আর এটা বুঝবে কিভাবে? যখন তুমি অভ্যাসটা কন্টিনিউ করবে। এখানে বলে যে 19 টাকা সমান কটি 10 পয়সা, 19 টাকা সমান কটি 10 পয়সা, বা 19 টাকায় কটি 10 পয়সা। তোমাকে যদি 19 টাকা দেওয়া হয় তাহলে কটি 10 পয়সা তুমি পাবে। তাহলে তুমি কি করবে? তার মানে তুমি করবে কি, এই 19 টাকাটাকে প্রথমে, এই 19 টাকা থাকলে টাকাটাকে তুমি প্রথমে পয়সায় পরিণত করবে। মনে রাখো কথা, এইখানে ভিডিওটা ভালো করে শোনো। 19 টাকা থাকলে, যে কোনো টাকা থাকলে, যে কোনো টাকাকে পয়সা করতে বলে টাকাটাকে প্রথমে তুমি পয়সা করো। তাহলে 19 টাকা, 19 টাকাকে যদি আমি পয়সা করি তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করলে কি হবে? এটা পয়সা হয়েছে। 100 দিয়ে গুণ করলে কি হবে? পয়সা হবে। এই যে পয়সাটা হলো, সেটা কত দিয়ে ভাগ করতে হবে? যেটা যটা চাইবে তত দিয়ে তোমাকে ভাগ করতে হবে, যটা চাইবে তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হলো, তাহলে 19 দাও, তাহলে এটা গুণ করলে 1900 ভাজিত 10 হলো। এবার ভাগ করো, এবার এটা যদি ভাগ করো 1 9 0 0 ভাগ করো 10 দিয়ে, 10 1, এটা 0, এটা দুটো অঙ্কের, তাহলে এই ভাগটাকে করতে হবে, এই ভাগটা 0, 10 10 1 10, 9 0 নামলো, 10 9 90, 0 হয়ে গেল, একটা 0 আছে, 0 নামলো, 0 0, তাহলে কত হলো? 190 টি। কটা হলো? 190 টি। তাহলে তুমি লিখলে 190 টি। এবার লিখলে 19 টাকায় উত্তর, 19 টাকায় 190 টি 10 পয়সা। ভালো করে দেখো অঙ্কগুলো। বোঝা যাচ্ছে?
যত আমি বক বক করবো ভিডিও যত লেন্থি হবে, আরো বড় হবে। আবার 1650 এখানে দেখো 1600 পয়সা সমান কোটি 25 পয়সা। ভালো করে লক্ষ্য করো, ওখানে বলেছিল টাকাটাকে পয়সায় করতে, মানে একটা টাকাকে কটা পয়সা পাবো ওটা বলেছিল, যে তোমাকে আগে বলেছিল 19 টাকা দিলে কটা 10 পয়সা পাবো। তাহলে টাকাটাকে পয়সায় কনভার্ট করতে হয়েছে, টাকাটাকে প্রথমে পয়সা করে তারপরে একসাথে ভাগ করতে হয়েছে। আর এখানে যখন তোমাকে শুধু বলে দিয়েছে, শুধু বলেছে পয়সা, তাহলে তোমাকে আর গুণ করার কোনো প্রয়োজন নেই। তখন তুমি ডাইরেক্টলি কি করলে, এই 1600কে 1600টাকে কি করলে 25 দিয়ে ভাগ করলে। 1600কে 25 দিয়ে ভাগ করলে কোটি বলেছে, তাহলে এখানে এই কোটি মানে যেটা যেটা উত্তর সেটা বসবে। 1600কে ভাগ করে দাও, 1600কে ভাগ করো 25, 25টারে আমরা জানি এই ঘরটা বলে যে শূন্য হবে, কারণ দুটো অঙ্ক হলে এই ঘর থেকে শুরু হবে। তাহলে দুটো অঙ্ক দিয়ে ভাগ করা যাচ্ছে না, দেখো আমার এখানে দুটো অঙ্ক দিয়ে 25 দিয়ে ভাগ করা যাচ্ছে না, যাচ্ছে যাচ্ছে না, তাহলে শূন্য দাও। 6 বিয়োগ করলে কি হলো, 1 6 নামলো, একটা শূন্য নামলো, 7 হলো। তাহলে এখন 7 করতে হবে, 1600 হলো। তাহলে 25 ঘর নাম 25 6 কত, 25 6 হচ্ছে 150, তাহলে 25 6 হচ্ছে 150। বিয়োগ করো, 0 5 আর 5 6 1 6, এর শূন্য আছে, 25 4 100, তাহলে এটা কত 64 3। তাহলে কত হলো 64 3। এবার উত্তর লিখবে। উত্তর কিন্তু অবশ্যই লিখতে হবে, শুধু এটা লিখে দিলে হবে না, উত্তর কিন্তু তোমাকে লিখে দেখাতে হবে। তো 1600 পয়সা সমান 64 লিখতেই হবে, মাথায় জানো থাকে। বলেছে 39 টাকা সমান কতগুলি 1 টাকা। 39 টাকা সমান কতগুলি 1 টাকা। ফার্স্টটা 39 টাকা সমান কতগুলি 1 টাকা। দেখো এখানে টাকা বলেছে, এখানেও টাকা বলেছে, বুঝতে পেরেছো? মানে এটা টাকা, এখানেও তোমাকে চেয়েছে টাকা। তাহলে টাকাটাকে 39 টাকার মধ্যে কটা 1 টাকা আছে, মানে 39 টাকে কবার 1 বিয়োগ করা যায়, 39 থেকে কয়বার 1 বিয়োগ করা যায়, মানে একই সংখ্যা একই রাশি। দেখো এটা টাকা, এখানেও তোমাকে যে টাকাই, তার জন্য তুমি কি করলে 39 ভাজিত 1, এটা ভাগ করলে কি হয়, এই 39ই হয়। তাহলে 39 টাকা মানে 39 টাকায় 1 টাকা করে, প্রতিটি কটা 39 টাকা, মানে 39টি। কতগুলি না 39টি 1 টাকা। তাহলে 39 টাকা সমান 39টি 1 টাকা। তাহলে উত্তর কি হলো, উত্তর হলো 39 টাকা সমান 39টি 1 টাকা। বুঝা গেল? এবার দেখো ব্যাগটা বলতে 50 টাকা 50 পয়সা সমান কটি 50 পয়সা। 50 টাকা আর 50 পয়সা সমান কটি 50 পয়সা। বলছে কটি 50 পয়সা নিলে তোমার 50 টাকা 50 পয়সা হবে। কটি 50 পয়সা দিলে, তাহলে আমাকে 50 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? কিন্তু এখানে যে তোমার টাকা আছে, তার টাকাটা কি করতে হবে, পয়সা করে দিতে হবে, ঠিক আছে? তাহলে তুমি কিভাবে করবে,
তাহলে এটা পয়সা করো, 50 কে 100 দিয়ে গুণ করে নাও, এইটা কি আছে যোগ হবে, 50 পয়সা যোগ করলাম, কত দিয়ে ভাগ করব, এটাকে তোমরা এইটা যখন থাকবে তখন তোমরা এটাকে এই বন্ধন, তোমরা দ্বিতীয় বন্ধনী কেন শেখাবো, এখন যদি বন্ধনী দ্বিতীয় বন্ধনী শেখাইনি, ঠিক আছে। এটা করলে, এটা করার পর এখানে তোমাদের ভাজিত কত 50, কিন্তু তোমাকে তাহলে এখানে তৃতীয় বন্ধনী করতে হবে, এটা কিন্তু তাহলে বন্ধনী করতে হবে, এই বন্ধনী তোমাদের ব্যবহার করতেই হবে, কারণ আমরা জানি এইটার সঙ্গে এটা ভাগ দেখতে হবে, ভাগের কাজটা প্রথমে করে নিতে হচ্ছে, তাহলে এই বন্ধনী দিলে বন্ধনী কাজটা আগে হয়, সেটা তোমাদের শেখানো নেই। তাহলে তোমরা কি করলে যে 50 টাকাকে 50 পয়সা করলে, না হলে এরকম করতে পারো, আর একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি, এটাকে গুণ করো 50 যোগ 50, ঠিক আছে, ভাজিত 50, এবার কি বলে 50 ভাজিত 50, এটা ভাগ করলে কি হবে, এটা যদি ভাগ করি 50 কে 50 দিয়ে ভাগ করো 50 দিয়ে, দেখো এখানে শুরু দিলাম 50 একে 50, ডাইরেক্ট 5 নেমেছে, যাচ্ছে না, শূন্য দিলাম, ডাইরেক্ট 5 নেমেছে, শূন্য দিলাম, 5 হলো, শূন্য নামলো, 150 একে 50, তাহলে 101, এখানে কত হলো 101, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় থাকে, দেখো 101, তাহলে 50 টাকা 50 পয়সা, পয়সায় কটি 50 পয়সা, তাহলে তোমরা লিখবে 50 টাকা 50 পয়সায় 101টি 50 পয়সা, তার মানে 101টি 50 পয়সা নিলে 50 টাকা 50 পয়সা হবে। আরেকটা নিয়ম দেখাচ্ছি, যদি তোমাদের এটা করতে অসুবিধা হয় তাহলে তোমরা কি করবে, এটার সাথে 100 গুণ করে নেবে, 50 100 কে 50 দিয়ে গুণ করে কি হবে, 50 টাকা লিখে নেবে, যে শুরুর সাথে নামিয়ে দেবে, কত পয়সা যোগ 50 পয়সা যোগ, এগুলো কিন্তু পয়সা লিখবে, পয়সা যোগ, তাহলে 50 পয়সা, কত দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে গেল, তো এত পয়সা, তাহলে এইটার সঙ্গে কত দিয়ে কটা, এবার কি বল এই পয়সাটাকে তোমার কটি 50, তখন তুমি লিখে দেবে 50 ভাজিত 50, কি এবার ভাগ করলাম, তোমাদের আগে এবার ভাগ যেমন ছিল ভাগ এরকমই করতে হবে, দিয়ে উত্তরটা হয়ে যাবে 501, 101টি, এরকম করতে হবে, যেটা সুবিধা হবে সেটা করবে, যদি তোমাদের একটু সুবিধা হয় তাহলে এটা করবে, ওইটা সুবিধা হলে ওইটা করবে। দ্বিতীয় বন্ধনী যেহেতু তোমাদের বন্ধনী কাজ আমি শেখাইনি, তাহলে এই অঙ্কগুলো এরকমই করে নেবে, আর যদি কেউ বন্ধনী করতে পারো করতে পারো। আর কটা আছে, 25 টাকা সমান কটি 20 পয়সা, তাহলে 25 টাকা সমান কটি 20 পয়সা, তাহলে 25 কে, তাহলে 25 টাকা সমান কটি 20 পয়সা, তাহলে 25 কে তোমরা কি করলে 100 দিয়ে গুণ করলে, তাহলে 100 দিয়ে গুণ করলে এটা কি হলো পয়সা হয়ে গেল, এই পয়সাটাকে তুমি কি করলে 20 দিয়ে ভাগ করলে, 25 টাকাটাকে পয়সা করতে হবে, তার জন্য 100 দিয়ে গুণ করা হলো, তাহলে 2500, তাহলে কি হলো 25 টাকা সমান কটি 20 পয়সা, তাহলে 25 এটাকে গুণ করলে কি হবে 2500 ভাজিত 20, এটাকে ভাগ করবা, দেখো 25 টাকায় ভয়ের অঙ্কটা 25 টাকা সমান কটি 20 পয়সা, মানে কটি 20 পয়সা, কটি মানে আমি লিখলাম না কটি 20 পয়সা, 25 টাকা কটি, তাহলে এটাকে কি করবে 100 দিয়ে গুণ করে নেবে, দিয়ে 2500 হয়ে গেল, 2500 পয়সা হলে 2500 পয়সাকে কি করবে 20 দিয়ে ভাগ করতে হবে, কটি বলেছে
কটি মানে 20 দিয়ে ভাগ করতে হবে। তোমরা যেমন নিয়ম শিখিয়ে দিলাম সেভাবে করবে। তোমরা যদি এরকম করো, এরকম করবে 25 গণিত 100 ভাজিত 20 সমান 2500 ভাজিত 20। এটা ভাগ করে যেটা বেরোবে, ভাগটা পাশে করে নাও। 25 20 দিয়ে ভাগ করো, এটা ঘরে এইবারে 0 20 আটে 20 পায় নামলো 50, 25 গুণে 50 শূন্য শূন্যটা এখানে নামিয়ে দাও 0 0 তাহলে 120 120 বুঝা গেল? বুঝা গেল অঙ্কটা? তাহলে এটা 120। এবার উত্তর তোমরা লিখে দেবে, যেমন উত্তর লেখো সেরকম উত্তর লিখে দেবে। কি উত্তর লিখবে? যে 25 টাকায় 120টি 20 পয়সা হবে। তারপরে অঙ্কটা দেখো, তারপরে অঙ্কটা বলেছে 13 টাকা 30 পয়সা সমান কটি 10 পয়সা। তারপরে অঙ্কটা 13 টাকা আর 30 পয়সা সমান কটি 10 পয়সা। এটা তোমায় চেয়েছে, কটি 10 পয়সা এটা তোমায় চেয়েছে। 13 টাকা 30 পয়সা সমান কটি 10 পয়সা এটা তোমায় চেয়েছে। তাহলে তোমরা কি করবে? 13 এর সাথে 100 গুণ করে নেবে, মানে পয়সা করলে, যুক্ত 30 হয়ে গেল। দিয়ে এটা কি করলে? এটাকে গুণ করলে কত? 13 কে এটাকে তোমরা ব্র্যাকেটে করে রাখতে পারো। 1300 যুক্ত 30 সমান 13 30 পয়সা হয়ে গেল। এইটা ভাজিত কত হবে? 10। এইটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1330 কে তোমরা 10 দিয়ে ভাগ করে দাও। 10 একে 10 30 10 তিনে 30 10 তিনে 30 133 হলো। তাহলে তোমরা লিখবে যে 13 টাকা 30 পয়সায় 133টি 10 পয়সা হবে। বুঝলে? 13 টাকা 30 পয়সায় 133টি 10 পয়সা হবে। ঠিক এরকম করবে। তারপরটা দেখো, 26 টাকা 62 পয়সা। তারপরটা হচ্ছে তয়ের অঙ্কটা, 26 টাকা 62 পয়সা সমান কত টাকা কত পয়সা। তোমাকে তিনটা প্রশ্ন করে যাবে। 26 টাকা কত পয়সা। দেখো এখানে এই পয়সাটাকে দুটো ভাগ করতে হবে, একটা টাকাও বার করতে হবে আবার পয়সাও বার করতে হবে। তখন তোমরা কি করবে? যদি এরকম থাকে তাহলে 100 দিয়ে ভাগ করে দাও। 26 62 ভাগ করো, 100 দিয়ে ভাগ করো। দুটো ঘরে শূন্য হবে, এই ঘর থেকে বলে শুরু হবে। 100 2 এ 200 6 এটা পয়সাটা লিখবে। হ্যাঁ 6 2 6 2 100 6 এ 662 হলো বিয়োগ করলে। এবার দেখো এটা পয়সা, এখানে পয়সা বসিয়ে দাও, এখানে পয়সা বসিয়ে দিলাম। আর এটা হলো কি 26 টাকা। এটা কি হলো 26 টাকা। কেন পয়সা এখানে বসালাম? এখানে কেন পয়সাটা লিখে নিলাম জানো? এইটা লিখে নিলাম কারণ আমি যদি এখানে দশমিক দিয়ে করতাম তাহলে পুরোটা ভাগফলটা টাকা রূপান্তর হয়ে যেত। কিন্তু পুরো ভাগফল আমি টাকা পয়সা দুটো বের করছি, মানে টাকাও থাকবে, একটা পয়সার মধ্যে টাকাও থাকবে পয়সা থাকবে। তাহলে তখন তোমাকে যেটা অবশিষ্ট থাকবে সেটা পয়সা, আর যেটা তোমার ভাগফল থাকছে সেটা কিন্তু টাকা। বুঝছে? এবারে এই অঙ্কটা যখন আমরা শর্টে করছি সংক্ষেপে, তখন তোমরা জানো যে এই দুটো ঘরের ছেড়ে মানে 26 টাকা আর দুটো ঘরকে আমরা পয়সা বলবো 62। যত বড়ই অঙ্ক দেয়
টাকা পয়সা বের করাটা কোনো অসুবিধা নয়। যেমন ধরো 5 4 9 0 2 6 1, এটা বলেছে এত পয়সা তোমার কাছে। এই পয়সাটাকে টাকা কত পয়সা বলা যাবে, এই পয়সাটাকে কত টাকা কত পয়সা বলা যাবে। তোমরা কি করলে সঙ্গে সঙ্গে শেষে দুটো একক পয়সা ধরে নেবে, বাকিটা সব টাকা। তাহলে 5 4 9 0 টাকা আর 61 পয়সা। এটা হচ্ছে 1 নম্বর। যদি সংক্ষেপে করতে চাই, যদি 1 নম্বরের অবজেক্টিভ কোশ্চেন হয় তাহলে এইভাবে করবে, এটা 1 নম্বরে। আর 2 নম্বরে বা আড়াই নম্বর 1.5 নম্বরে বা প্রশ্ন থাকলে তখন কিন্তু বসে দেখাও, তোমার এটা করতে হবে। আর যদি কটি 10 পয়সায় 1 টাকা হয়, এটাকে ঘুরিয়ে লিখেছে, ঘুরিয়ে কটি 10 পয়সায় 1 টাকা হয়, মানে কটি 10 পয়সায়, মানে কটি 10 পয়সায় 1 টাকা, এটা প্রশ্ন করেছে তোমাকে। তার মানে 1 টাকায়, তার মানে হচ্ছে 1 টাকায় কটি 10 পয়সা পাবে, বুঝেছো? এটাকে ঘুরিয়ে বলছে কটি 10 পয়সায় 1 টাকা, তার মানে 1 টাকায় তুমি কটি 10 পয়সা পাবে। তার মানে 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। 100 পয়সাকে 10 দিয়ে ভাগ করো, 100 পয়সাকে 10 দিয়ে ভাগ করো, কি হবে? 10 একে 10 0 0 হয়ে গেল। তাহলে 10টি, তাহলে কটি 10 পয়সায় 1 টাকা হবে? 10টি 10 পয়সায় 1 টাকা হবে। শুধু অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে, একটু বুঝে নিতে হবে, হয়ে গেল। ঠিক তারপরে আমরা কটি 25 পয়সায় 2 টাকা হবে, ঠিক একই সেম অঙ্ক। তাহলে কটি সেম অঙ্ক, তাহলে কটি মানে 2 টাকায় কটি 25 পয়সা, কটি 25 পয়সা বলেছে, কটিটা আগে তোমাকে জিজ্ঞেস করে নিচ্ছে, কটি 25 পয়সা নেব দিয়ে 2 টাকা, কটি 25 পয়সা সমান 2 টাকা, তোমাকে প্রশ্ন করছে কটি 25 পয়সা সমান 2 টাকা। তার মানে 2 টাকায় তুমি কটি 25 পয়সা হবে, তাহলে 25 পয়সা কটি, তাহলে এটাকে ঘুরিয়ে বললে তোমাকে এইটাকে করতে হবে, 2 টাকা সমান 2 টাকায় কটি 25, এইটা ঘুরিয়ে মানে অঙ্কটা তোমাকে উল্টো করে বুঝে নিতে হবে। তাহলে এবার 2 কে 100 দিয়ে গুণ করে দাও, এখানে পাশে করে দাও, 2 গণিত 100 সমান 200 পয়সা। 200 পয়সাকে তুমি কত দিয়ে ভাগ করবে? 25 দিয়ে। 25 দিয়ে ভাগ করো, দেখো 25 8 200, 8 25 8 200। তোমরা যদি ভাগ করতে দেখে নিও পাশে ভাগ করে, 25 দেখো যাচ্ছে না, 25 0 200, 25 8 হলো এরকম। তাহলে উত্তর লিখে দেবে 25টি কটি না 8টি 25 পয়সায় 2 টাকা হবে। এবার লাস্ট বলেছে 1 টাকা ভাঙালে কটি 20 পয়সা পাওয়া যাবে। তার মানে আমি 1 টাকা ভাঙালে মানে খুচরো করা, তাহলে 1 টাকা যদি আমি ভাঙাই, 1 টাকা ভাঙালে কটি, 1 টাকা ভাঙালে কটি 20 পয়সা, কটি 20 পয়সা পাবো, মানে ভাঙালে 1 টাকা ভাঙাবো কটি 20 পয়সা পাবো। তার মানে 1 টাকাকে পয়সা করে নাও, 1 গণিত 100 সমান 100 পয়সা। এবার 20 দিয়ে ভাগ করে দাও 100 কে, ঠিক আছে? আমরা যেমন শিখেছি 20 5 100, তাহলে কটি হলো? 5টি। এবার লিখে নেবে 1 টাকায়, উত্তর কিন্তু অবশ্যই লিখতে হবে, 1 টাকায় 5টি 20 পয়সা পাবো বা পাওয়া যাবে, ঠিক আছে? যেটা যেরকম থাকবে সেরকম তোমাকে কটা পাওয়া যায় তাহলে তোমরা লিখবে 1 টাকায় 5টি 20 পয়সা পাওয়া যায়, ওকে? অঙ্ক সব বুঝিয়ে দিলাম। আগে দুটো ভিডিও তোমরা মন দিয়ে দেখো, তাহলে অঙ্কটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? আর না এই কথা থাক, ভালো থাকো, সুস্থ থাকো, ওকে?